হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দা সর্বশেষ জান্নাতে যাবে, তারপরে আর কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যাকে জান্নাত দিবেন, সেই জান্নাত এর মূল্য কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দুনিয়া 10 দুনিয়া যদি একত্রিত করা হয় আর 10 দুনিয়ার পাশে যদি সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হয়েছে সেটা যদি তার সাথে একত্রিত করা হয়, তাহলে 10 দুনিয়া থেকেও সেই জান্নাতের মূল্য সবচেয়ে বেশি হবে। একবার চিন্তা করছি আমরা, সর্বশেষ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সর্বশেষ যে জান্নাতে যাবে তার যদি মর্যাদা হয়, তাহলে যে সর্বপ্রথম যাবে তার মর্যাদা কেমন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ রব্বুল কারীমের পক্ষ থেকে। টাকা পয়সার সম্পদ না, গাড়ি বাড়ির সম্পদ না, তারপরে দুনিয়াবি সবচেয়ে বড় সম্পদ একজন ইমানদার হওয়া, এটাও সবচেয়ে বড় সম্পদ। কেননা যে একজন ইমানদার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে একটি জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমানদার হওয়া মানে আমি একটি জান্নাতের মালিক হয়ে গেলাম। ইমানদার হওয়া মানে আমি একটি জান্নাতের মালিক হয়ে গেলাম। মুসলমান হতে পারা মানে একটি জান্নাতের মালিক হয়ে গেলাম।